الإنسان بيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مجھے کوفہ والو مسافر نہ سمجھو مجھے کوفہ والو مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں میں آیا نہیں ہوں بلایا گیا ہوں کہ مہمان بنا کر ستایا گیا ہوں کہ مہمان بنا کر ستایا گیا ہوں میں رویا نہیں ہوں رلایا گیا ہوں میں رویا نہیں ہوں رلایا گیا ہوں مجھے کوفہ والو مسافر نہ سمجھو مجھے کوفہ والو مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں میں آیا نہیں ہوں بلایا گیا ہوں আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে যে মহান মালিক আমাকে আপনাকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ গুনাহে ভরপুর অন্ধকার আচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে জুলুমাত থেকে অমানিসা থেকে রহমতের হাত ছানি দিয়া আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় দুনিয়ার মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা সবথেকে দামি জায়গা জান্নাতের বাগান পবিত্র ঘর মসজিদে আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বা ওয়াক্ত বা আজমত বা মুহাব্বত শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন সেই মহান মালিকের দরবারে শুকরগুজার আদায় করছি সকলেই বলুন আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করেছেন, মায়া করেছেন, করুণা করেছেন বিধায় আজ পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ আমাদের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটি মাস আমরা অতিবাহিত করতেছি, আরবিতে এই মাসটিকে বলা হয় মুহররম মাস। আরবি বছরের সর্বপ্রথম মাস হলো মুহররম মাস। তার মানে আমরা নতুন আরেকটি বছরে পদার্পণ করেছি। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর কাছে ইংরেজি বাংলার কোনো হিসাব নাই, আল্লাহর কাছে হিসেব হলো আরবি। এজন্য মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন, একজন মুসলমান হিসাবে অবশ্যই একজন মুসলমানকে আরবি মাসের হিসাব তার নলেজের মধ্যে রাখতে হবে। আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের গাইডলাইন হলো কোরআন, আমাদের পথ প্রদর্শক হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অনুপ্রেরণা, আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি একজন মুসলমান হিসাবে সর্বপ্রথম দায়িত্ব হলো আরবি মাসের গণনা আমার নলেজের মধ্যে রাখা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি মুসলমান, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করা যায় বলো তো আজকে আরবি মাসের কয় তারিখ, আমি বলতে পারবো না। আরবি মাসের হিসাব আমার কাছে নাই বেশিরভাগ ক্ষেত্রে। কিছু মানুষের আছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কিছু মানুষ হয়তো এই হিসাবগুলো রাখেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে আরবি মাসের হিসাব আমাদের কাছে থাকে না। বাংলা মাস, আমরা বাংলাদেশের নাগরিক, এত রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি, যে ভাষা আমরা উদ্ধার করেছি, অনেক সময় বাংলা মাসের হিসাবও আমাদের থাকে না। আমরা হিসাব করি শুধু ইংরেজি মাস। বেধর্মীদের যেই কালচার, সংস্কৃতি, একটা রীতিনীতি আমাদেরকে ধরিয়ে দিয়েছে, সেভাবে আমাদেরকে চলতে হয়। যেহেতু গোটা বিশ্ব চলে ইন্টারন্যাশনাল এই ভাষার উপরে বা এই গণনার উপরে, অবশ্যই আপনাকে এর হিসাব রাখতে হবে। কিন্তু পাশাপাশি আমাকে সর্বপ্রথম আরবি মাসের গণনা আমার নলেজের মধ্যে থাকতে হবে। কারণ এই আরবি মাসকে ঘিরে এমন কিছু দিন, এমন কিছু তারিখ, এমন কিছু রাত আছে, যে রাতগুলোকে আল্লাহ তাআলা, যে দিনগুলোকে স্পেশালি করেছেন, যেই রাতের দিনের ইবাদতগুলোকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন, আল্লাহর কাছে প্রিয়, আমার গণনার মধ্যে যদি এগুলো থাকে, তো সেই কাজগুলো করা, সেই রাতগুলো, দিনগুলোতে আল্লাহর পায়ে সিজদা করা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কর্মীগুলোকে একটু থামান, শব্দ হচ্ছে। ওই বাচ্চাকে থামান একটু। ওই বাচ্চা কার? শব্দ হলে ডিস্টার্ব হবে। যার কাছে আসে একটু আঙ্গুল দিয়ে, টিভি দিয়ে মেরে ফেলেন, অথবা ঝাড়ু দিয়ে এটা বের করে দেন। বাবু তুমি থামো, ওকে আর যেতে দিয়েন না, ঠিক আছে? বৃষ্টির দিন অনেক কিছুই আসবে, ঘরের মধ্যে সাপ পর্যন্ত উঠে আসে, ঠিক কি না? তো এটা আমরা একটু হিকমতের সহিত, শব্দ ছাড়া, আওয়াজ ছাড়া, ঝাড়ু দিয়ে বা যে কোনো উপায়ে আমরা এগুলোকে বিদায় করব। মুহতারাম হাজিরিন, তো বলছিলাম আরবি মাসের গণনা আমাদের নলেজের মধ্যে থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন একটা বছরে আমাদেরকে পদার্পণ করিয়েছেন। এই যে মুহররম মাস, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীর সৃষ্টির শুরু লগ্নে আল্লাহ তাআলা 12টি মাসের একটা হিসাব করেছেন। 12টি মাসের একটা হিসাব করেছেন। এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মানিত করেছেন, 4টা মাসকে মর্যাদাপূর্ণ করেছেন। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস, এই 4টা মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে মর্যাদাপূর্ণ করেছেন। আল্লাহর কাছে সম্মানিত 4 মাসের মধ্যে মুহররম মাস একটি সম্মানিত মাস, আরবি মাসের প্রথম মাস, এবং মুহররমের একটা দিন আছে যেই দিনটাকে আমরা 10-এ মুহররম বা আশুরা বলে আমরা জানি। আশুরা কেন বলি? আশুরা মূলত আশরুন শব্দ থেকে আসছে, ইশরুন শব্দ থেকে আসছে। ইশরুন মানে 10। যেহেতু মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়, মুহররম মাসের 10 তারিখ যেহেতু আশুরা, এই জন্য এই দিনটাকে আশুরা বলে নামকরণ করা হয়েছে। তো আশুরা, 10-এ মুহররম, আশুরা, এটার সঙ্গে একটা তাৎপর্য আছে। মূলত আমাদের দেশ শুধু নয়, পৃথিবীর মধ্যে যত ইসলামিক কান্ট্রিগুলো আছে, আমরা বেশিরভাগ মুসলিম 10-এ মুহররম বা আশুরাকে কারবালা বলে জানে। কথা বলেন ঠিক কিনা? 10-এ মুহররম বা আশুরা
এই দিনটাকে আমরা কারবালা বলে জানি। কেন কারবালা বলে জানি? কারণ এই 10 মুহররম অর্থাৎ আশুরার দিনেই কারবালার মর্মান্তিক সেই ঘটনা ঘটে গিয়েছে। আজ থেকে 1000 বছর আগে, আল্লাহর নবীর ওফাতের প্রায় 50 বছর পরে, 60 হিজরি 61 হিজরি এই সময়কালে ঘটনাক্রমে 10 মুহররম আশুরার দিন একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। সেটা হলো কারবালার প্রান্তে ইয়াজিদের দুঃশাসন বাহিনী, ইয়াজিদের দুঃশাসন শক্তি, আল্লাহর নবীর দৌহিত্য, আল্লাহর নবীর কলিজার টুকরা আদরের নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তে এই দিনে 10 মুহররম আশুরার দিন তিনি শহীদ হয়েছিলেন। সপরিবারে 72 জন সঙ্গীকে নিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আশুরার দিনে 10 মুহররমের দিনে কারবালার প্রান্তে মর্মান্তিকভাবে শহীদ হয়েছিলেন। এই মর্মান্তিক ঘটনা অবশ্যই একজন মুসলমান হিসাবে আমার জন্য কষ্টের, বেদনার। এটাকে স্মরণ করেই, এটাকে মনে করেই আমরা আশুরাকে বিশেষভাবে পালন করে থাকি, স্মরণ করে থাকি। তবে আমাদেরকে মনে রাখতে হবে, একটা বিষয়ে খুব ভালো করে বুঝতে হবে, আশুরা অর্থাৎ 10 মুহররম এটা কিন্তু শুধু কারবালার সঙ্গে সংশ্লিষ্ট না, বরং হঠাৎ করেই এই দিনে কারবালাটা ঘটে গিয়েছে। বরং এই আশুরার দিন, 10 মুহররমের দিন, পৃথিবীর শুরু লগ্ন থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যার কারণে আশুরাকে তাৎপর্যপূর্ণ করা হয়েছে। আমার কথা কি বুঝতে পারেন? একটু চিন্তা ভাবনা করে বুঝবেন। ইসলাম নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে, কারণ ইসলামকে ভুলভাবে প্রেজেন্টেশন করার মতো অনেক মোল্লাও আছে। কথা বলেন ঠিক কিনা? সবকিছুর মধ্যে কিন্তু নকল আসল থাকে। কথা বলেন ঠিক কিনা? বাজারে গেলে একটা পণ্য কিনতে যাবেন, দেখবেন একই পণ্যর অনুরূপ আরো 5টা 6টা আছে। তো সব জিনিসের মধ্যে কিন্তু ভেজাল আসল থাকে। তো মোল্লা মৌলবীদের মধ্যেও ভেজাল আসল আছে। অনেক সময় এই ভেজাল মৌলবীগুলো ইসলামের ইতিহাসকে বিকৃত করে, ইসলামের ইতিহাসকে উল্টা পাল্টা করে মানুষের সামনে উপস্থাপন করে, যার কারণে সাধারণ মানুষের মধ্যে একটা ভুল ধারণার সৃষ্টি হয়। তো কারবালা, 10 মুহররম এগুলো নিয়েও কিছু ভুল ধারণা, ইতিহাস বিকৃতি আছে, যার কারণে আমরা অনেক সময় বুঝি না, ভুল ধারণা পোষণ করেই সেটার উপরে আমরা আমল করার চেষ্টা করি। সর্বপ্রথমে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, আল্লাহর নবীর ওফাতের পরে যদি নতুন করে ইসলামের মধ্যে কেউ নতুন কোনো বিধান আরোপ করতে চায়, নতুন করে কোনো বিধান সংযোজন করতে চায়, এটার সুযোগ আছে? এটা বলেন তো, আছে? নাই। কারণ আল্লাহর নবীজি বিদায় হজের সময় বক্তব্য দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি বিদায় হজের সময় ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে বক্তব্য দিলেন, আজকের এই দিন ধর্ম ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। ইসলামের মধ্যে আর কম বেশি করার কোনো সুযোগ নাই। যেখানেই তোমরা সমস্যায় পড়বে, তোমরা সেই সমস্যাটাকে কোরআন এবং আমার সুন্নাহর উপরে ঢেলে দিয়ে সমাধান করবে। তার মানে আল্লাহর নবী যাওয়ার পরে নতুন করে আর সংযোজন করার কোনো সুযোগ নাই, বিয়োজন করার মতো কোনো সুযোগ নাই। ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন, সুতরাং নতুন করে কোনো বিধান আরোপ করার কোনো সুযোগ নাই। আল্লাহর নবীর ইন্তেকালের প্রায় ৫৫-৫১ বছর পরে কারবালার এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর নবী চলে যাওয়ার ৫০ বছর পরে, ৫১ বছর পরে যেই ঘটনা ঘটলো, এই ঘটনাকে নতুন করে শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে সংযোজন করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুকে সামনে রেখে মৃত্যু দিবস পালন করা, তাজিয়ায়ে মিছিল করা, শিয়ারা যেটা করে থাকে, বুক চাপড়ানো, পিঠ চাপড়ানো, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করা,
আরো যে কৃষ্টি কালচারগুলো আছে, অপসংস্কৃতি, এগুলো করার কোনো সুযোগ আছে? বলেন না আছে? ইসলামের বিধান হলো একজন যদি মারা যায়, পরিবারের মানুষ সর্বোচ্চ 3 দিন শোক পালন করবেন। এটা পরিবারের মানুষের জন্য। পরিবার ছাড়া বাইরের মানুষের শোক পালন করার সুযোগ নাই। পরিবারের মানুষ সর্বোচ্চ 3 দিন শোক পালন করবেন। শোক পালনটা কেমন হবে? হয়তো বাড়িতে খুব ভালো খাবার হবে না, ভালো পোশাক হবে না, সুগন্ধি ব্যবহার করবে না। মৃত ব্যক্তির জন্য, আত্মীয়র জন্য, আপন মানুষের জন্য চোখের পানি ফেলবেন, দোয়া করবেন। এভাবে শোক পালন করবেন সর্বোচ্চ 3 দিন। এরপরও সারা জীবনে আর তার মৃত দিবস পালন করার সুযোগ নাই। আমরা যেটা খয়রাত বলি, জিয়ারত বলি, চল্লিশা বলি, এগুলো ইসলামে কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, বলুন তো দেখি, ইসলাম যেটাকে সম্মতি দেয় নাই, এটা কি করার কোনো সুযোগ আছে? নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে মর্মান্তিকভাবে শহীদ হলেন। অবশ্যই আমি একজন মুসলিম হিসাবে আমার অন্তরের মধ্যেই ব্যথা আছে, কষ্ট আছে। তবে তার জন্য আমি খুব থেকে খুব বেশি এই দিনে দোয়া করতে পারি, চোখের পানি ছেড়ে তাসবিহ তাহলিল পাঠ করতে পারি। আল্লাহর নবীর আওলাদ, তাদের জন্য আমরা দোয়া করতে পারি। এটাকে সামনে রেখে আশুরাকে উপলক্ষ করে তাজিয়ায় মিছিল করা, হাই হোসেন, হাই হোসেন, ইয়া আলী, ইয়া আলী, কাশেদ মিছিলের নামে মিছিল বের করা, তাজিয়ায় মিছিল করা, এগুলো করার কোনো সুযোগ নাই। হঠাৎ করেই ঘটনাচক্রে এই দিনে ঘটনাটা ঘটে গেছে। আচ্ছা ধরুন ঈদের দিন আপনার বাবা ইন্তেকাল করলেন, ঈদের দিন আপনার বাবা ইন্তেকাল করলেন, হয়তো ওই ঈদের দিনটা আপনার মনটা খারাপ থাকবে। কথা বলেন ঠিক কিনা? প্রতি বছর কি আপনি ওই ঈদটাকে মাটি করে আপনার বাবার কথা চিন্তা করে শোক পালন করবেন? বলেন না করবেন? করব না। কারণ ঈদ তো আল্লাহ খুশির জন্য, আনন্দের জন্য দিয়েছেন। বেশির থেকে বেশি ঈদের দিন গোরস্থানে গেলাম, আব্বার জন্য দোয়া করলাম, দান সদ্গা করলাম, তারপরেই কিন্তু ঈদের খুশিটা আমাদেরকে সকলের সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে। এটা একটা অলৌকিকভাবে ঘটে যাওয়া ঘটনা। আমরা চাইনি, আমরা না জানতে না চাইতেই ঈদের দিন আমার একজন আপনজন চলে গেছেন। অনুরূপভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু 10 মুহররম আশুরার দিন হঠাৎ করেই এমন একটা ঘটনা ঘটে গেছে। ওই ঘটনাকে সামনে রেখে আশুরার দিনটাকে শোকের দিন বানানো ঠিক নয়। কারণ ইসলাম আশুরার দিনটাকে শোকের দিন না, বরং সুখের দিন বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আশুরার দিনটা কিসের দিন? সুখের দিন। বলেন কিসের দিন? সুখের দিন, আনন্দের দিন। এটা শোকের দিন না। ঘটনাক্রমে একটা ঘটনা ঘটে গেছে, আমরা স্মরণ করে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের জন্য দোয়া করব, এতে কোনো সন্দেহ নাই। তবে ইসলাম যেই দিনটাকে সুখের দিন বানিয়েছেন, আনন্দের দিন বানিয়েছেন, শুকরিয়ার দিন বানিয়েছেন, ওই দিনটাকে শোকের দিন বানানোর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? কেমন করে সুখের দিন, আনন্দের দিন? আল্লাহ নবীজি মদিনায় আসলেন। মদিনায় আসার পরে উনি দেখেন যে মদিনার ইহুদিরা ওরা আশুরার দিন রোজা রাখে। নবীজি জিজ্ঞেস করলেন সাহাবাই কেরামকে, ব্যাপার কি? ইহুদিরা এই দিনে কেন রোজা রাখে? সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের নবী মূসাকে আল্লাহ তাআলা এই দিনে নীল নদ পার করিয়েছিলেন, ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, হযরতে মূসা আলাইহিস সালামকে বিজয় দান করেছিলেন, বনি ইসরাইলকে অর্থাৎ ফেরাউনের দলবলকে সমুদ্রের মধ্যে তলিয়ে শেষ করে দিয়েছিলেন। যার শুকরিয়াতান মূসা আলাইহিস সালামের অনুসারীরা ইহুদিরা এই দিন রোজা রাখে। নবীজি বললেন, আরে নাহনু আহাক্কু বিমূসা, মূসার ব্যাপারে আমরাই তো বেশি হকদার, কারণ আমরা তো হকপন্থী। আর যারা আজকে মূসার অনুসারী বলে দাবি করে তারা তো বেহকপন্থী। সুতরাং মূসার প্রতি তো আমরাই বেশি হকদার। তারা যদি এই শুকরিয়াতেন রোজা রাখতে পারে, খুশিতে আনন্দে, আমরাও রাখবো। তবে হ্যাঁ, তারা একটা রাখে, আমরা রাখবো 2টা। কেন? কারণ আমাদের কোনো কৃষ্টি কালচার কাফের মুশরিক বেঈমানদের সঙ্গে মিল রাখবে না। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ নবীজি বললেন, আমি যদি সামনের বছর আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমি এই দিনের সঙ্গে আর একটাকে মিল করে 2টা রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? শুকরিয়াতান স্বরূপ। আমার মুসলমান বন্ধুগণ, যেই বিষয়টি আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মুহররম তথা আশুরার দিনটাকে সুখের দিন বানিয়েছেন।
আনন্দের দিন বানিয়েছেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ৭২ জন সাথী সঙ্গীকে নিয়ে কারবালার ময়দানে মর্মান্তিকভাবে যে শহীদ হলেন, নিজের কলিজার টুকরা সন্তানটা পর্যন্ত শহীদ হলো। এটা একটা ঐতিহাসিক ঘটনা, দুঃখজনক ঘটনা। এটার জন্য আমরা অবশ্যই ব্যথিত। এর জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদেরকে যেন মাফ করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তারা তো এমনি মাসুম। আমার মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, তবে এই দিনে দুনিয়ার সৃষ্টির শুরু লগ্ন থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পর্যন্ত এমন কিছু ঘটনা আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখ, 10 মুহররম আশুরার দিন এমন কিছু ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন যেটা মুসলমানের জন্য আনন্দের, খুশির। এজন্য এই দিনটাকে শোকের দিন না, বরং দিনটাকে সুখের দিন, আনন্দের দিন মনে করে আল্লাহর দরবারে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। প্রথম যেই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মুহররম আশুরার দিন আল্লাহ তাআলা ঘটিয়েছেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। গত কয়েকদিন আগে আমি ঘটনা বলেছিলাম হযরতে আদম আলাইহিস সালামের জান্নাতে যাওয়া, জান্নাত থেকে বের হয়ে আসার ঘটনা। বিস্তারিত বলার সুযোগ আজকে আমার কাছে নাই, শুধু বোঝানোর চেষ্টা করতেছি কি কারণে 10 মুহররম আশুরার দিনটাকে আমরা শুকরিয়ার দিন, আনন্দের দিন হিসাবে আমরা উদযাপন করব। এটা বোঝানোর জন্য ঘটনাটা আমি আপনাদেরকে কিছুটা টাচ দেওয়ার চেষ্টা করতেছি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম আল্লাহ তাআলা দুনিয়াতে যখন পাঠিয়ে দিলেন, প্রায় 350 বছর তারা আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। এক পর্যায়ে 300 বছর পরে দুইজন একত্রিত হলেন, আরো 50 বছর হযরতে আদম এবং মা হাওয়া দুজন মিলে আল্লাহর কাছে তওবা করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম 50 বছর আল্লাহর কাছে তওবা করলেন। আরাফার ময়দানে আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করলেন। যেই দিনে আল্লাহ তাআলা হযরতে বাবা আদম এবং মা হাওয়া আলাইহাস সালামের দোয়াকে কবুল করেছিলেন, ওই দিনটা ছিল 10 মুহররম আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জীবনকাল চলে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমের পরে দুনিয়াতে আসলেন। আল্লাহর পয়গম্বর নূহ, আদমের সন্তানেরা এমন ভাবে নাফরমান হয়ে গেল, আল্লাহর কৃতজ্ঞতা বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে তারা মূর্তি পূজায় অভ্যস্ত হয়ে পড়ল। মূর্তি পূজা করতে শুরু করল, আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া করতে লাগলো, নাফরমানি করতে লাগলো। আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন উম্মতকে। কত বছর বলেন না, কত বছর? 950 বছর হযরতে নূহ আলাইহিস সালাম উম্মতকে দাওয়াত দিলেন, আল্লাহর দিকে ডাকলেন, আর নিয়ামতের কথা স্মরণ করে দিলেন। দুনিয়ার মানুষকে এই বুঝ দিতে লাগলেন, এই দাওয়াত দিতে লাগলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সৃষ্টিকর্তা শুধুমাত্র একজন আল্লাহ। খবরদার ওই আল্লাহ ছাড়া কারো কাছে তোমরা মাথা নত করতে পারবা না। এই যে মূর্তিগুলো দেখো, এই মূর্তিগুলো কখনো তোমাদের রব হতে পারে না, কারণ যারা নিজেই চলতে পারে না, বলতে পারে না, এরা কি করে তোমাদেরকে সাহায্য করবে, কি করে তোমাদেরকে রিজিক দান করবে? মাটির এই পুতুলগুলো, পাথরের এই পুতুলগুলো, কাঠের এই পুতুলগুলো, মূর্তিগুলো কখনো তোমাদের রব হতে পারে না। তোমাদের রব হলেন একজন, তিনি হলেন আল্লাহ। তিনি তোমাদেরকে রিজিক দান করেন, তিনি তোমাদেরকে সুন্দর জীবন দান করেছেন।
আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে জমিন থেকে ফসল ফলিয়েছেন, তিনি তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থাপনা করেছেন। তিনি তোমাদের রব, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আবার মৃত্যুবরণ করলে সেই রবের কাছেই ফিরে যেতে হবে, রবের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। খবরদার, এই এক আল্লাহ রব সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারো কাছে তোমরা মাথা নত করো না। অন্য কোন মূর্তিকে, পুতুলকে তোমরা রব বলে স্বীকার করো না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর উম্মতকে দাওয়াত দিলেন। মতান্তরে দুইটা মত এসেছে। 950 বছরে হযরতে নূহ আলাইহিস সালামের দাওয়াতকে কবুল করলেন 40 জন। আল্লাহু আকবার বলেন। মতান্তরে 90 জন। এই মাত্র 90 জন, 40 জন 950 বছর দাওয়াত দেওয়ার পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে কবুল করলেন। হযরতে নূহ আলাইহিস সালাম বারবার তাদেরকে ভয় দেখালেন, খবরদার, তোমরা যদি আল্লাহর দিকে ফিরে না আসো, অনতিবিলম্বে তোমাদের উপরে এমন গজব নাজিল করা হবে যেটা তোমরা সহ্য করার ক্ষমতা রাখবে না। মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে যখন তারা এতটাই আল্লাহর নাফরমান হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, ও আমার পয়গম্বর নূহ, তুমি একটা নৌকা বানাও, কিস্তি বানাও। হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, জমিনের মধ্যে কোনো পানি নাই, বৃষ্টির কোনো লক্ষণ নাই, আমি এই খড়খড়ে মাটির মধ্যে কেন নৌকা বানাবো? আল্লাহ তাআলা বললেন, নূহ, তুমি তো আমার চাইতে বেশি বোঝো না, একটা নৌকা বানাও, আমার কাজ আছে, আমার পরিকল্পনা আছে। হযরতে নূহ আলাইহিস সালাম মরুভূমির প্রান্তের মধ্যে একটা নৌকা বানালেন। এবার আল্লাহ তাআলা বললেন, নূহ রে, তোমার অনুসারী এবং প্রত্যেকটা জীব জানোয়ারকে, অর্থাৎ পশু পাখিকে জোড়াই জোড়াই এই নৌকার মধ্যে নিয়ে নাও। আল্লাহু আকবার বলেন। হযরতে নূহ আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে নৌকার মধ্যে উঠে বললেন, কিস্তির মধ্যে উঠে বললেন। এরপরে জোড়ায় জোড়ায় গরু, ছাগল, মহিষ, ভেড়া, পশু পাখি জোড়ায় জোড়ায় একটা নারী, একটা পুরুষ নৌকার মধ্যে তুললেন। আমার মুসলমান বন্ধুগণ, এর আগে অনেক ঘটনা আছে। ওই সময়কালে কাফের মুশরিক বেঈমানেরা নৌকার মধ্যে পায়খানা করে করে নৌকাটাকে নষ্ট করার চেষ্টা করেছে। মুসলমান বন্ধুগণ, সময় যেহেতু নেই, একটা সময় নূহ আলাইহিস সালামের ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুধু এখন বোঝানোর জন্য চেষ্টা করতেছি, খুব ভালো করে বুঝবেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে উঠলেন, তার সাথী সঙ্গীদেরকে নিয়ে নৌকার মধ্যে যখন উঠলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভারী বৃষ্টি বর্ষণ করলেন। চোলার মধ্যে দিয়ে মাটি ফেটে ফেটে ফিটকি দিয়ে পানি উঠতে লাগলো, গোটা জমিনটা ভরে গেল। আল্লাহু আকবার বলেন। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ওগো সন্তান, সবার নৌকায় ওঠো। সন্তান ছিল নাফরমান, স্ত্রী ছিল নাফরমান। বলল, না বাবা, আপনার সঙ্গে আমার যাওয়া লাগবে না। যখন পানি বেশি হয়ে যাবে, আমি কোনো একটা পাহাড়ের চূড়ায় আমি আশ্রয় নেব। বলুন তো দেখি, আল্লাহ যদি কারোকে মারতে চান, দুনিয়ার কোনো শক্তি তাকে রক্ষা করার ক্ষমতা রাখে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বর্ষা দিলেন, এমন ভাবে পানি বর্ষণ করলেন, মাটি ফেটে ফেটে পানি উঠতে লাগলো, গোটা জমিনটা ভরে গেল। নূহ আলাইহিস সালামের কিস্তি ভাসতে লাগলো। মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে নূহ আলাইহিস সালামের কিস্তিটা পানির ঢের সঙ্গে লাগতে লাগতে জুদি পর্বতে গিয়ে ভিড়লেন। আল্লাহু আকবার বলেন। ওই সময়কালে জুদি পর্বত বড় একটা পর্বত, গোটা দুনিয়া যখন তলিয়ে গিয়েছে, জুদি পর্বতের মাথাটা বের হয়ে আছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিকে, নৌকাকে যেই দিন, যেই সময়, যেই তারিখে জুদি পর্বতে ভিড়িয়েছেন, ওই দিনটা ছিল 10 মুহররম তথা আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা 10 মুহররম আশুরার দিন জুদি পর্বতে গিয়ে ভিড়ল। নূহ আলাইহিস সালাম তার সাথী সঙ্গী নিয়ে, গরু ছাগলগুলো নিয়ে জুদি পর্বতে অবস্থান করলেন। আমার ভাইরা, এভাবে ইসলামের বিশেষ বিশেষ ভালো বিষয়গুলোকে আল্লাহ তাআলা এই দিনে ঘটিয়েছেন। আরো অনেক ঘটনা আছে, সময় যেহেতু স্বল্প আমি বলতে পারলাম না। সর্বশেষ আমরা এই দিনটাকে যেভাবে পালন করে থাকি, অর্থাৎ কারবালার দিন, কারবালা কিভাবে ঘটলো এটাও আমাদের জানার দরকার আছে। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন ইসলামের 4 জন খলিফা, হযরতে আবু বকর, হযরতে ওমর,
হযরতে উসমান, হযরতে আলী, চারজন যাওয়ার পরে খেলাফতের দায়িত্ব পেলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুআবিয়া যখন দায়িত্ব পেলেন, তিনি প্রায় 20 থেকে 21 বছর তিনি গোটা বিশ্বকে শাসন করলেন, ইসলামী খেলাফত ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করলেন। অত্যন্ত দক্ষতার সহিত, অত্যন্ত ভালোভাবে, সুশৃঙ্খলভাবে তিনি এই খেলাফতের দায়িত্ব পালন করলেন। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন কাতিবে ওহী, অর্থাৎ কোরআন যেটা নাজিল হতো এটা তিনি লিপিবদ্ধ করতেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এমন একটা দায়িত্ব আল্লাহর নবীজি যেমন তেমন সাহাবীর হাতে দিতে পারেন? একটু আওয়াজ করে বলেন না, যেমন তেমন সাহাবীর হাতে দিতে পারেন? অবশ্যই তার মধ্যে সেই যোগ্যতা ছিল। আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করা, সাহাবায়ে কেরামের ভুল ত্রুটি নিয়ে দোষ চর্চা করা, এটার বৈধতা ইসলাম কারোকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের প্রতি আমাদের সুধারণা রাখতে হবে। ভুল ত্রুটি মানুষের মধ্যে থাকতে পারে। আমার বাবা মা দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, আপনি ছেলে হিসাবে মাঝখানে গিয়ে বিচার করতে গেলেন, বাবা তোমার তো এটা দোষ, এইটা নিয়ে আপনি পাড়ার মধ্যে, মহল্লার মধ্যে, দোকানে দোকানে বসে বাবার সমালোচনা করলেন। এটা কি সুসন্তানের পরিচয়? বলেন না, এটা কি সুসন্তানের পরিচয়? এটা কখনো সুসন্তানের পরিচয় হতে পারে না। অনুরূপ ভাবে আল্লাহ নবীর প্রকৃত উম্মত যারা, তারা সাহাবায়ে কেরামকে নিয়ে কটূক্তি করবে, সাহাবায়ে কেরামের দোষ চর্চা করবে, এটা কশিন কালেও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাদের মধ্যে কি হয়েছে, খেলাফত ব্যবস্থাপনা নিয়ে এগুলো নিয়ে আলোচনা না করে বরং তাদের ভালো বিষয়গুলো আমাদের গ্রহণ করে আমাদের সামনের পথ চলা দরকার। কথা বলেন ঠিক কিনা? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার সন্তান ইয়াজিদকে শাসন ক্ষমতা দিলেন। খুব ভালো করে বুঝবেন, ইয়াজিদকে যখন শাসন ক্ষমতা দেন হযরতে মুআবিয়া ওই সময়কালের বিশিষ্ট সাহাবী যারা ছিলেন, তার সাথী সঙ্গী যারাই ছিলেন, তাদের সঙ্গে পরামর্শ করে ইয়াজিদকে ক্ষমতা দিলেন। মুহতারাম হাজিরিন, ইয়াজিদকে যে ক্ষমতা দেওয়া হলো এটা কিন্তু সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করেই দেওয়া হয়েছে। আর ইয়াজিদকে যখন ক্ষমতা দিয়েছে, ইয়াজিদ ওই সময়ও স্বৈরাচার হয়ে ওঠে নাই, ওই সময় ক্ষমতা পাওয়ার যোগ্য ছিল। যদিও ইয়াজিদের চাইতে তাকওয়ার দিক থেকে হযরতে হুসাইন বেশি উত্তম ছিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু খেলাফত ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার জন্য যদি তাকওয়ার একটু কমতিও হয়, অভিজ্ঞতা থাকে, তাকেও দেওয়া যায়, ইসলামে এই সুযোগ আছে। কিন্তু তাকওয়ার দিক থেকে, পরহেজগারের দিক থেকে ইয়াজিদের চাইতে হুসাইন বেশি যোগ্য ছিল। তবে শাসন ক্ষমতা পরিচালনার জন্য ইয়াজিদও যোগ্য। ইয়াজিদকে ক্ষমতা দেওয়া হলো, ইয়াজিদ ওই সময়ও স্বৈরাচার হয়ে ওঠে নাই। ভালো বলেই তো দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? মুআবিয়ার মতো একজন সাহাবী, আবার ওই সময় আরো যে সাহাবীরা ছিলেন, ইয়াজিদকে যখন ক্ষমতা দেওয়া হলো কেউ বিরোধিতা করেন নাই, তার মানে সকলের সম্মতি ছিল। ক্ষমতা দেওয়া হলো, ক্ষমতা পাওয়ার পরে ইয়াজিদ আস্তে আস্তে স্বৈরাচার হয়ে উঠলো। কারণ ক্ষমতা পাওয়ার পরে স্বৈরাচার শাসকগুলো ক্ষমতা ধরে রাখার জন্য স্বৈরাচার আরো বেশি হয়ে ওঠে। কথা বলেন ঠিক কিনা? মানুষের উপর জুলুম, নির্যাতন, নিষ্পেষণ করতে লাগে। আমার ভাইরা, 2-1 মিনিট সময় লাগলে আজকে একটু দিয়েন। মুহতারাম হাজিরিন, যেহেতু ইতিহাস নিয়ে আলোচনা করতেছি, তো ইয়াজিদ যখন হযরত হুসাইন এই সংবাদ শুনলেন, প্রথমেই তিনি তার খেলাফতকে অস্বীকার করলেন। হযরতে হুসাইনের সঙ্গে সঙ্গে কুফার প্রায় হাজার হাজার মানুষ, তারাও ইয়াজিদের শাসনকে অস্বীকার করলো। অস্বীকার তো করলো ঠিক আছে, কিন্তু মুনাফিকি কায়দায় অস্বীকার করলো। কিভাবে? ব্যাপারটা খুব ভালো করে বুঝবেন। ইয়াজিদ যখন শাসন ক্ষমতা পেল, হুসাইনের কাছে চিঠির পর চিঠি আসতে লাগলো কুফা থেকে। কুফাবাসী বলতে লাগলো, হুসাইন, আমরা ইয়াজিদকে চাই না, কুফার শাসন ক্ষমতায় আমরা আপনাকে দেখতে চাই, আপনি আমাদের খলিফা হবেন, আপনাকে দেখতে চাই। চিঠির পরে চিঠি, চিঠির পরে চিঠি, হাজার হাজার চিঠি আসতে লাগলো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সত্যতা যাচাইয়ের জন্য তার ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠালেন, যে তুমি কুফায় গিয়ে দেখবে আসলেই ঘটনা সত্য কিনা, আসলেই কুফাবাসী আমাকে চায় কিনা। কারণ এর আগে এই কুফাবাসী আমার বাবাকে চক্রান্তমূলকভাবে হত্যা করেছে, এর আগে আমার বাবাকে তারা চক্রান্তমূলকভাবেই হত্যা করেছে। সুতরাং তুমি ভালো করে জেনে আসো আসলেই কুফার মানুষ আমাকে চায় কি চায় না। মুসলিম বিন আকিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই কুফায় চলে আসলেন। কুফায় আসার পরে দেখলেন, হ্যাঁ আসলেই হাজার হাজার মানুষ হুসাইনের জন্য অপেক্ষায় আছেন।
তারা মুসলিম বিন আকিলের হাতেই বায়াত গ্রহণ করলেন। সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিল খবর পাঠাইয়া দিলেন হযরত হুসাইনের কাছে, আপনার জন্য হাজার হাজার কুফাবাসী অপেক্ষায় আছে, আপনি সময় কাল বিলম্ব না করে তাড়াতাড়ি কুফায় চলে আসেন। আমার ভাইরা, হযরত হুসাইন প্রস্তুতি নিলেন কুফায় আসবেন। ওই সময়কালে সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে এরকম আরো অনেক সাহাবী যারা ছিলেন সকলেই নিষেধ করলেন হুসাইনকে বললেন, হুসাইন আপনি তো যাবেন, এই ইরাকের মানুষ, এই কুফাবাসী কিন্তু চক্রান্তমূলক ভাবে আপনার বাবাকে হত্যা করেছে, সুতরাং আমাদের বিষয়টা ভালো লাগে না, আপনার যাওয়ার দরকার নাই, ওরা আবার আপনার সঙ্গে মুনাফিকি করবে, মুনাফিকি কায়দায় আপনাকে রক্তাক্ত করবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, এই সময় যদি এই হাজার হাজার মানুষের ডাকে আমি সাড়া না দেই তাহলে তাদের সঙ্গে গাদ্দারি করা হবে, সুতরাং তাদের ডাক দিয়ে আমার যাওয়া উচিত। ইয়েজিদি শাসন ব্যবস্থাপনা তারা চায় না, তারা আমাকে চায়, সুতরাং আমার যাওয়াকেই আমি যুক্তিসঙ্গত মনে করতেছি। সাহাবায়ে কেরাম নিষেধ করার শর্তেও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা করলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা থেকে কুফার দিকে রওনা করেছেন, এই সময় ইয়াজিদের কাছে যখন এই খবর গেল, ইয়াজিদ চিন্তা করলো আমার ক্ষমতার চেয়ারকে ধরে রাখতে হলে যে করেই হোক না কেন হুসাইনকে বাধা প্রদান করতেই হবে, হুসাইনকে ঠেকাতেই হবে। ছলে বলে কৌশলে বিভিন্ন রকম ভাবে সেনাবাহিনী সে প্রস্তুত করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সে বাধাগ্রস্ত করার চেষ্টা করলো। এক পর্যায়ে কারবালার ময়দানে এসে যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হয়েছেন, ওই সময় ইয়াজিদ বাহিনীও তার রাস্তাকে আটকালো এবং সেখানে তার পথ আটকে দিল, তার খানা পিনা পানি সবকিছু বন্ধ করে দিল। যখন অবরুদ্ধ করে তুলল, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনটা প্রস্তাব তাদের কাছে করলেন। বলেন কয়টা প্রস্তাব? তিনটা প্রস্তাব। এই তিনটা প্রস্তাব এই জন্যই বলবো কারণ অনেকেই বলে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করার জন্য গিয়েছিলেন। মূলত যুদ্ধ করার জন্য যান নাই, বরং কুফাবাসীর ডাকে সাড়া দিয়ে সে হুসাইনি ব্যবস্থাপনাকে বাস্তবায়ন করার জন্য গিয়েছিলেন, বরং অনুত্তমকে উত্তমের উপরে প্রাধান্য দেওয়ার জন্য গিয়েছিলেন। তার তিনটা প্রশ্ন থেকেই বুঝে আসে। এক নাম্বার প্রশ্ন তারা বলল যে আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধ যদি করতেই হয় তাহলে আমাকে কোনো একটা কাফের সীমান্তে পাঠিয়ে দাও, কাফেরদের সঙ্গে যুদ্ধ করে আমি আমার জীবনকে কুরবানি করতে চাই। হয়তো আমাকে মক্কায় ফিরে যাওয়ার সুযোগ দিবে, অথবা আমাকে কাফের কোনো সীমানায় পাঠিয়ে দিবে, অথবা ইয়াজিদের সঙ্গে সরাসরি বসার সুযোগ আমাকে করে দিবে। আমি আপনাদেরকে বলতে চাই, বলুন তো দেখি, কোন মুসলমান যুদ্ধের ময়দানে রওনা করার পরে পিছনে আসার কোনো সুযোগ আছে? আওয়াজ করে বলেন, সুযোগ আছে? তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবার মক্কায় ফিরতে চাইলেন, তার মানে তিনি যুদ্ধের উদ্দেশ্যে যান নাই। কথা বলেন ঠিক কিনা? আবার তিনি কোনো একটা কাফের রাষ্ট্রের সঙ্গে যুদ্ধের প্রস্তাব দিলেন, তার মানে তিনি মুসলমান ভাইদের সঙ্গে যুদ্ধের জন্য আসেন নাই। এরপরে ৩ নাম্বার প্রস্তাবনা দিলেন ইয়াজিদের সঙ্গে বসার জন্য, তার মানে এই বিশৃঙ্খল পরিবেশ নিয়ে ইয়াজিদের সঙ্গে বসে একটা মীমাংসা করতে চান, যুদ্ধের উদ্দেশ্যে তিনি আসেন নাই। মুহতারাম হাজিরিন, কিন্তু ইয়াজিদের যে বাহিনী ছিল তারা চিন্তা করলো ইয়াজিদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলো হুসাইন। হুসাইনকে যদি আমরা হত্যা করতে পারি, হুসাইনের কল্লা যদি ইয়াজিদের কাছে পৌঁছাতে পারি, তাহলে আমাদের বড় প্রমোশন হবে। বর্তমান সময়েও দেখবেন কিছু জালিম শাসকের এমন কিছু বাহিনী আছে যারা দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অপকর্ম করে নিজের প্রমোশন বাড়াতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, যেই কথাটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। ইয়াজিদ যে একজন স্বৈরাচারী শাসক ছিল, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। কিন্তু ইয়াজিদের এই অপকর্মের কারণে আমাদের কিছু ভাইরা আছেন, বিশেষ করে শিয়া সম্প্রদায়, এই শিয়া সম্প্রদায় ইয়াজিদের উপরে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে একজন জলিলুল কদর সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালমন্দ করেন, তাকে নিয়ে দোষচর্চা করেন। এই সুযোগ কোন মুসলমানকে ইসলাম দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার আগ পর্যন্ত ইয়াজিদের স্বৈরাচারিতা প্রকাশ পায় নাই, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে ইয়াজিদ স্বৈরাচার হয়ে ওঠে। কারবালার ময়দানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে এক পর্যায়ে যুদ্ধ লেগে গেল। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই প্রস্তাবকে যখন তারা প্রত্যাখ্যান করলো, প্রত্যাখ্যান করে তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথী সঙ্গীদের উপরে চড়াও হয়ে উঠল। মাত্র ৭২ জন, যার মধ্যে ৪০ জন পুরুষ আর ৩২ জন
নারী। আমার মুসলমান বন্ধুগণ, এই সংখ্যক মানুষ নিয়ে প্রায় 4000-5000 সৈন্যের সঙ্গে হযরতে হুসাইন যুদ্ধ চালিয়ে গেলেন। যুদ্ধ করতে করতে দুপুরের সময় পর্যন্ত সমস্ত সৈন্যগুলো মরে গেল। হযরতে হুসাইন 4000 সৈন্যের সঙ্গে একাই লড়াই চালিয়ে যেতে লাগলেন। এক পর্যন্ত তিনি নিস্তেজ হয়ে গেলেন, বসে পড়লেন। আবার মুসলমান বন্ধুগণ, হুসাইন চিন্তা করলেন, ইয়াজিদের এই স্বৈরাচারী শাসন ব্যবস্থাপনা আমাকে রক্ষা করবে না, ওরা আমার রক্ত ঝরাবে, সুতরাং আমার বিবির কাছ থেকে বিদায়টা নিয়ে আসি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবুর মধ্যে চলে গেলেন। তাঁবুর মধ্যে গিয়ে বিবির কাছে বিদায় নিলেন, বললেন, বিবি গো, আর হয়তো তোমার সঙ্গে দেখা হবে না, হয়তো জান্নাতের মধ্যে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। বিবি বললেন, যেহেতু যুদ্ধের ময়দানে আছেন, আপনাকে তো আর আমি বারণ করতে পারি না, যুদ্ধ থেকে বিরত রাখতে পারি না, তবে আপনার কাছে একটা ফরিয়াদ। এই যে কোলের শিশু সন্তানটাকে দেখেন, এই সন্তানটার তো কোনো দোষ নাই। ওরা আজকে 3 দিন 4 দিন যাবৎ ফোরাত নদীটাকে অবরুদ্ধ করে রেখেছে, পানির কোনো ব্যবস্থাপনা নাই। ছোট্ট মাসুম বাচ্চা, কলিজা টুকরা সন্তান বারবার জিহ্বাটা বের করে দেয়। পানির কারণে হয়তো সে এখানে আমার কোলের মধ্যেই মারা যাবে। আমি মা হিসাবে এটা কেমন করে সহ্য করতে পারি? শুধু আপনার কাছে ফরিয়াদ জানাই, ওরা তো আমাদের জীবন নিয়ে নেবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার এই কলিজার টুকরা কোলের সন্তানটাকে যেন তারা এক ফোঁটা পানি খেতে দেয়। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাবু থেকে কলিজা টুকরা সন্তানটাকে কোলের মধ্যে করে নিয়ে বাহিরে চলে আসলেন, আর বললেন, ও ইয়াজিদ বাহিনী শোনো, আমার জীবন তো নিয়ে দিবে, এতে আমার কোনো দুঃখ নাই। আমার নানা জানের সঙ্গে জান্নাতের মধ্যে আমার সাক্ষাৎ ঘটে যাবে, আমার কোনো দুঃখ কষ্ট নাই। আজকে রাতেও আমি স্বপ্নে দেখেছি আমার নানার সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু এই যে কোলের মাসুম বাচ্চাটা আজ 3 দিন 4 দিন যাবৎ পর্যন্ত এক ফোঁটা পানি তার মুখের মধ্যে দিতে পারি নাই। দেখো, বারবার জিহ্বাটা বের হয়ে যায়, বারবার জিহ্বাটা বের হয়ে যায়। এক ফোঁটা পানির ব্যবস্থা করে দাও, আমার এই কোলের সন্তানটাকে তোমরা হত্যা করবে না। এইভাবে যখন কাকুতি মিনতি করতেছে, দূর থেকে একটা তীর ছুটে আসলো। আসার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা সন্তানের বুকের মধ্যে তীরটা ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। বাবার কোলের মধ্যে সন্তানের লাশ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাওমাও করে কান্না করতে লাগলেন, আর জমিনের মধ্যে বসে গেলেন। কেউ আগায় না, কারণ সকলের দিলের মধ্যে তো একটা ভয় আছে, কেমন ভাবে আমি আল্লাহর নবীর আওলাদকে কেমন ভাবে আঘাত করি, হুসাইনকে কেউ মারতে চাই না। কিন্তু সীমার নামে একজন শয়তান বদমাইশ ছিল, সে আর বিলম্ব করলো না, তার বলতে লাগলো, কিসের ভয় করো? হুসাইন বেঁচে থাকলে আমাদের রাজ্য থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না, সুতরাং গণহত্যা আমাদেরকে চালাতে হবে। নাউজুবিল্লাহ বলেন। সীমার নামে ওই শয়তান বদমাইশটা আল্লাহর নবীর দৌহিত্র, আল্লাহর নবীর নাতি, কলিজার টুকরা নাতিকে বর্ষা দিয়ে আঘাত করে জমিনের মধ্যে ফেলে দিল, দেহ থেকে কল্লাটা আলাদা করে ইয়াজিদের কাছে দিয়ে দিল। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, ইতিহাস বড় লম্বা চওড়া। ইতিহাস নিয়ে আলোচনা করতে গেলে এই 1 ঘন্টার সময় শেষ করা সম্ভব না। শুধু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এই দিনে এই মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এটা একটা মর্মান্তিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা। এই ঘটনাকে আমরা সামনে রেখে স্মরণ করে তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করব, আল্লাহর কাছে দোয়া করব। তবে এই দিনটা ইসলামের দৃষ্টিতে সুখের দিন, এই বিষয়টা আমাদেরকে মাথায় রেখে এই দিনের যেই কর্মসূচি আছে, এই কর্মসূচি পালন করার দরকার আছে না? না। কর্মসূচি কি? আমি আধা সেকেন্ডে শেষ করব। কর্মসূচি হলো, আল্লাহর নবীজি এই দিনে রোজা রেখেছেন আর বলেছেন সামনের বছর বেঁচে থাকলে এর সঙ্গে আর একটা যোগ করে রাখবো। আজকে 8 তারিখ, যেহেতু এই আশুরার দিনটা, এটা আমাদের জন্য খুশির দিন, আনন্দের দিন। এই দিনে আমরা শুকরিয়াতান রোজা রাখবো, হয়তো আগের দিন একটা অথবা পরের দিন একটা মিলিয়ে রাখবো। আজকে 8 তারিখ অর্থাৎ 9-এর রাত। আজকে রাত্রে যদি আমরা খানা খাই, অর্থাৎ শেষ রাত্রে খানা খাই, 9 তারিখ এবং 10 তারিখ 2টা রোজা রাখবো। যদি এই রোজাটা কেউ রাখতে পারে, 10-এ মুহররম আশুরার রোজা যদি কেউ রাখে, আল্লাহর নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরাস সান্নাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর নবীজি বলেন,
যদি কেউ আশুরার রোজাটা রাখে, আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের গোনা খাতাকে মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তবে আমরা ইহুদিদের সঙ্গে মিলিয়ে রাখবো না, আমরা তাদের সঙ্গে বিপরীত রাখবো, অর্থাৎ এর সঙ্গে একটা মিলায়া রাখবো। 9, 10 অথবা 10, 11, 9, 10 অথবা 10, 11। যদি 9, 10 রাখতে চাই তাহলে আজকে শেষ রাত্রে আমাদেরকে খানা খেয়ে শনি এবং রবিবার আমরা রাখবো। আর যদি 10, 11 রাখতে চাই, রবি এবং সোম, এই 2 দিন আমরা রোজা রাখবো। শুকরিয়াতন স্বরূপ এই দিনে আমরা কিছু দান শ্রদ্ধা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশুরার দিনটাকে সমস্ত অপসংস্কৃতিগুলোকে নিজেদের থেকে দূর করে, যেমন শিয়ারা যেগুলো করে থাকে শোক পালন, এগুলো না, এগুলো বাদ রেখে আল্লাহ তাআলা আমাদেরকে শুকরিয়া আদায় করার, শুকরিয়াতন রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েনি তারা কাছে সুন্নাত পড়ুন।